আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম অমিত তুমি আমার পর্ব 2 নিয়ে। অমিত তুমি আমার সকালের নাস্তার টেবিলে আজ অদ্ভুত একটা শান্তি। অবশ্য এই শান্তি বেশিক্ষণ থাকবে না, এটা বাড়ির সবাই জানে। কারণ পুতুল আর রায়ান একই ছাদের নিচে থাকলে শান্তি খুব বেশি সময় টেকে না। পুতুল চুপচাপ বসে পরোটা খাচ্ছিল, মুখটা একটু গোমরা। তার কারণও আছে। গতকাল রায়ান তার কাছে থেকে ফোনটা নিয়ে বলেছিল, আর কখন আমার ফোনে হাত দিবি না। কথাটা পুতুলের মনে লেগেছে। রায়ানের মা পুতুলের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে মা, আজ এত চুপচাপ কেন? পুতুল মাথা নিচু করে বলল, কিছু হয়নি খালা। রায়সার সঙ্গে সঙ্গে হেসে বলল, কিছু হয়নি মানে? কাল রাতে রায়ান ভাই বকেছে, তাই আজ অভিমান। রায়ান ততক্ষণ চুপচাপ চা খাচ্ছিল। সে একবার পুতুলের দিকে তাকালো, পুতুলও তাকালো। দুজনের চোখাচোখি হতেই পুতুল মুখ ঘুরিয়ে নিল। রায়ান মুচকি হাসলো। নাটক শুরু হয়ে গেছে। পুতুল সঙ্গে সঙ্গে বলল, আমি আপনার সঙ্গে কথা বলছি না। আমি তো তোর সঙ্গে কথা বলিনি। তাহলে তাকাচ্ছিলেন কেন? টেবিলে সবাই হেসে উঠল। রায়ান একটু অবাক হয়ে বলল, তুই আমার দিকে তাকিয়েছিলি, আমি না। পুতুল থেমে গেল। এরপর মুখ বাঁকিয়ে বলল, আপনার সঙ্গে কথা বলাই ভুল। এই বলে সে উঠে চলে গেল। রায়সা রায়ানের দিকে তাকিয়ে মুচকি হাসল। ভাইয়া, এবার কিন্তু আপনি ফেঁসে গেছেন। রায়ান ভ্রু কুঁচকে বলল, কিসে? পুতুল আপুর অভিমানে। ওর অভিমান 5 মিনিটের বেশি থাকে না। রায়সা বলল, দেখা যাবে। পুতুল নিজের ঘরে এসে বিছানায় বসে রইল। তারপর হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো। সে নিজের ফোনটা হাতে নিয়ে রায়সাকে মেসেজ করলো, রায়ান ভাই কোথায়? কয়েক সেকেন্ড পর উত্তর এলো, বারান্দায়। পুতুল মুচকি হাসলো। ঠিক আছে, এবার মজা দেখাচ্ছি। সে চুপি চুপি রায়ানের ঘরে ঢুকলো। কিছুক্ষণ পর থেকে একটা চিৎকার, পুতুল! পুতুল দৌড়ে বেরিয়ে এসে হাসতে হাসতে বলল, কি হয়েছে? রায়ান হাতে একটা বালিশ নিয়ে দাঁড়িয়ে, আমার বিছানা এতগুলো পুতুল কে রেখেছে? পুতুল হাসতে হাসতে বলল, আপনার নাম রায়ান, তাই ভাবলাম আপনার ঘরে পুতুল থাকবে, সুন্দর লাগবে। রায়ান দাঁত চেপে বলল, এগুলো সরিয়ে ফেল। না। পুতুল, জি, শেষবার বলছি। পুতুল জিহ্বা বের করে বলল, আমি ভয় পাই না। রায়ান হঠাৎ এগিয়ে আসতেই পুতুল দৌড় দিল, মা! রায়ান ভাই আমাকে মারবে। পুরো বাড়ি আবার হাসিতে ভরে গেল। দাদি দূর থেকে বললেন, তোমরা দুজন কি একটু শান্ত হবে? পুতুল দৌড়াতে দৌড়াতে বলল, দাদি আগে রায়ান ভাইয়াকে থামান। রায়ান বলল, ওকে ধরতে পারলে আমি নিজেই শান্ত হয়ে যাব। পুতুল আরও জোরে দৌড় দিল, কিন্তু সিঁড়ির কাছে এসে হঠাৎ থেমে গেল। রায়ানও থেমে গেল। দুজনের চোখাচোখি হলো। পুতুলের মুখে হাসি, রায়ানের চোখেও হাসি। কয়েক মুহূর্তের জন্য দুজন চুপ। তারপর পুতুল আস্তে করে বলল, আপনি রাগ করেননি তো? রায়ান একটু অবাক হয়ে বলল, না, সত্যি সত্যি। পুতুল মুচকি হাসলো। তারপর আমিও রাগ করিনি। রায়ান মাথা নাড়িয়ে বলল, তুই আসলেই পাগল। পুতুল হেসে বলল, আপনার পাগল। রায়ান কিছু বলল না, শুধু কয়েক সেকেন্ড পুতুলের দিকে তাকিয়ে রইল। পুতুলও বুঝতে পারল না কেন হঠাৎ তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। তারপর দুজনে আবার হাসতে হাসতে নিচে চলে গেল। বাড়ির সবাই ভাবলো, এ তো তাদের প্রতিদিনের মতোই আর একটা দুষ্টুমি। কেউ জানলো না এই ছোট মুহূর্তগুলোর মাঝেই হয়তো খুব ধীরে ধীরে বদলে যাচ্ছে তাদের সম্পর্ক। আর সেই বদলটা একদিন তাদের দুজনের জীবনেরই অন্যরকম করে দিবে। আজকের মতো এখানেই শেষ। তোমরা সবাই সাপোর্ট করো আমাকে, লাইক দাও, সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর আমার পাশে থেকো। পরবর্তী পর্বের জন্য সবাই অপেক্ষা করো।